الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো, আমি গত 2 সপ্তাহ আগে বলেছিলাম যে হজ্জের মাস শুরু হয়ে গিয়েছে। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টি মাস হলো হজ্জের মাস। তো এই হজ্জের মাসে আমরা সবচেয়ে বেশি সুন্নাত যে নবীর পালন করি, ওই নবী হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা যে নবীকে সামনে রেখে বিশাল আয়োজন চলছে আমাদের জিলহজ মাসকে কেন্দ্র করে, ওই নবী ইব্রাহিমের জীবনী এবং তা থেকে আমাদের শিক্ষা কি, এই সম্পর্কে আজকে খুতবা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো, তিনি এমন একজন নবী ছিলেন, কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ও রাসূল তিনি। সাথে সাথে তিনি উলুল আজমি মিনার রসুল, দৃঢ় প্রত্যয়ী 5 জন নবী রাসূলের মধ্যে তিনি একজন। সাথে সাথে তিনি এমন একজন নবী যার একটা লকব হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাবা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরও বাবা তিনি। তার আরেকটি গুণ হলো, যত নবী এবং রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, মাত্র 10 থেকে 12 জন নবী ব্যতীত প্রত্যেকটা নবী রাসূল তার সন্তান, তার সন্তান, তার সন্তান। তিনি এমন একজন আল্লাহর আস্থাভাজন পয়গাম্বর ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার এই বিষয়টা, তার যে নবীরা মানে তার যে সন্তানরা নবুয়তের দায়িত্ব পেয়েছে, তার পরবর্তী বংশধর নবুয়তের এবং রিসালাতের দায়িত্ব পালন করবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াজআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব। আমি আল্লাহ তার সন্তানাদির মধ্যে নবুয়ত এবং কিতাব প্রদান করার যেই প্রচলন, যে রীতি, এটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন এটা, 4টিখানি কথা নয়। এমন একটা ব্যক্তি, তিনি এমন পরিবার, এবং তার ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলেছেন তিনি একা একটা উম্মাহ। বলেন সুবহানাল্লাহ। একা একটা গোষ্ঠী, একা একটা জাতি। সম্মানিত উপস্থিতি, তিনি যে আমাদের বাবা, এ সম্পর্কে কোরআনের আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন স্পষ্ট একটা আয়াত, প্রসিদ্ধ আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিম, তার মিল্লাতের অনুকরণ তোমরা করো। তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি এমন একজন নবী, কে তিনি? তাকে নিয়ে ইহুদিরাও গর্ববোধ করত, তাকে নিয়ে নাসারারাও গর্ববোধ করত। আমি এর আগেও বলেছিলাম, ইহুদিরা বলতো আমাদের নবী, খ্রিস্টানরা বলতো আমাদের নবী। তাহলে চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তার অনুসারী এবং তাকে নবী বলে তাদের ধর্মে টেনে নেওয়ার জন্য তারা পিড়াপিড়ি করত। কেমন একজন আল্লাহ আস্থাভাজন পয়গাম্বার,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সেই সম্পর্কে বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম নাসারাও ছিলেন না। ও ইহুদিরা, তোমরা যতই বলো ইব্রাহিম আমরা ইহুদিদের নবী, না না, কোশ্চেন কেন নয়। ও নাসারারা, তোমরা যতই বলো ইব্রাহিম খ্রিস্টান ছিল, এটা কোশ্চেন কেন সম্ভব নয়। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিল একমাত্র একনিষ্ঠ একজন নবী, একজন একনিষ্ঠ মুসলিম গোলাম, মুসলিম বান্দা। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী কোনোদিন মুশরিক হতে পারে না। তাহলে ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিলেন যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুবার এই কথা বলেছেন যে তিনি একনিষ্ঠ একটা গোলাম, একনিষ্ঠ আল্লাহর বান্দা। তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলিম। কে বলেছেন? আল্লাহ। দেখেন, দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করি, আমরা কি ইব্রাহিমের উম্মত নাকি মুহাম্মাদের উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু মুহাম্মাদে দরুদ না পড়ে এটাকে নাম দেওয়া হয়েছে দরুদ ইব্রাহিম। তার কারণ কি? তার কারণ হলো হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চেয়েছেন যে এমন একজন প্রিয় ভাজন আমার গোলাম যে দুনিয়াতে তার জীবন অতীত করেছে, তার অনুসরণ তোমরা করো যদি তোমরা ওই রকম আল্লাহর আস্থা ভাজন হতে চাও। সুবহানাল্লাহ। যত রকমের সালাত আছে, জানাজার সালাতে যাবেন, দুরূদে ইব্রাহিম ছাড়া জানাজার সালাত বাতিল হয়ে যাবে। আপনি তাহাজ্জুদের সালাতে যাবেন, দুরূদে ইব্রাহিম নাই, আপনার সালাত নাই। ফরজ সালাতে আসবেন, দুরূদে ইব্রাহিম নাই, আপনার সালাত নাই। এমনকি ইভেন 5 ওয়াক্ত সালাতের আজানের শেষে দরুদ ইব্রাহিম পাঠ করলে বিশাল সওয়াবের কথা, বিশাল ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করলেন, অনেক পরীক্ষার মধ্যে ফেললেন। ফাতাম্মাহুম, আল্লাহ নিজেই বললেন ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম সকল পরীক্ষায় পাশ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিজের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে মানুষের সামনে, মানুষের জন্য নেতা করে দুনিয়ায় পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তোমাকে মানুষের ইমাম বানাবো, মানুষের নেতা বানাবো। এর খুশিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উপাধি দিলেন। সেটা কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বলে উপাধি দিলেন। বলেন সুবহানাল্লাহ। খলিল মানে হলো বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমাকে খলিল বলে উপাধি দিলাম, আমি তোমাকে অনেক মহব্বত করি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবাসলেন, তার নামে স্বতন্ত্র একটা সূরা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা পাবেন, সূরা ইব্রাহিম। সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন কোরআনের 14তম সূরা।
যেই মাসহাব এখন আছে, এই মাসহাব অনুযায়ী কোরআনের 14তম সূরা হচ্ছে সূরা ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, শুরুতেই তার জন্ম কোথায় হয়েছিল এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এখন আমরা যে বর্তমানে ইরাক বলে যে দেশটিকে চিনি, ইরাক, এই ইরাক দেশের ব্যাবিলনের একটা শহর ছিল, যেই শহর আমরা এখনও নাম শুনি। এই ব্যাবিলন শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় বাবেল। ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। এই শহরের একজন বিরাট সম্রাট রাজা, যার নাম ছিল নমরুদ। আমরা সকলেই জানি, ইতিহাস আমাদের অনেকের জানা আছে। এবং এই মানে নমরুদ যে রাজ্যে থাকতো, এই বাবেল নগরীতে যে থাকতো, পুরো রাজ্য ছিল মূর্তি পূজায় ভরপুর। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকেই তিনি লালিত পালিত হয়েছেন একটি মূর্তি পূজারী, এবং একটা মূর্তির সমাজের মধ্যেই তার জন্ম, এবং শিরকি পরিবারেই তার বেড়ে ওঠা, শিরকি পরিবারেই তার জন্ম। বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখালেন, এই মুশরিক এবং অন্ধকারচ্ছন্ন মূর্তি পূজারী একটা সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখালেন। আল্লাহ সে সম্পর্কে কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সঠিক পথ দেখিয়েছি। রুশদাহ মানে সঠিক পথ, কল্যাণের পথ আমি আল্লাহ তাকে দেখিয়েছি। ওয়া কুন্না বিহি আলিমিন, আর এ সম্পর্কে আমি আল্লাহ জানতাম যে সে এই পথের যোগ্য, তাকে এই পথ দেখানো অধিকার একমাত্র তারই আছে, কারণ আমি তাকে সৃষ্টি করেছি। আমি জানি যে তাকে এই পথে নিয়ে আসলে ভালো হবে, কল্যাণ হবে। এটা জেনে শুনে আমি আল্লাহ তাকে এই পথে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তাওহীদের সন্ধান পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিভাবে তাওহীদের পথে নিয়ে আসতে চাইছেন, এটা কোরআনে আল্লাহ বলেন নাই? স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিশেষ করে সূরা আল আনআমের মধ্যে আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা এভাবে উল্লেখ করেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদের খোঁজে আল্লাহকে চেনার জন্য তিনি অস্থির হয়ে গেলেন। এক পর্যায়ে যখন রাত্রেবেলা তিনি একটা কাউকাবা, একটা তারকা দেখলেন, যখন তারকা দেখলেন, দেখার পরে তিনি মনে করলেন হাযা রব্বি, এটাই হয়তোবা আমার রব। দেখেন, ওই সময়ে কিন্তু আল্লাহ কি জিনিস, আল্লাহ কোথায় থাকে, কোনো জ্ঞান ইব্রাহিম নবীর ছিল না। তিনি আল্লাহকে খুঁজতেছেন। প্রথমে যখন রাত্রের তারকা দেখলেন, দেখে বললেন এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন ডুবে গেল, সে বলল ইন্নী লা উহিব্বুল আফিলিন, আমার যিনি রব হবেন তিনি তো ডুবে যাবেন না, তিনি তো স্থায়ী, চিরস্থায়ী হবেন। আমি ডুবনেওয়ালাকে ভালোবাসি, তিনি আমার রব হতে পারেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখনই পরবর্তী রাত্রিতে আবার যখন চন্দ্র দেখলো, চন্দ্র দেখার পরে সে বলল হাযা রব্বি, এটা হয়তোবা আমার রব হবে। ফালাম্মা আফালা, যখনই চন্দ্রটি আবার ডুবে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তখন সে বলল ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, যদি আমার রব আমাকে পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি পথ হারা হয়ে যাব, পথ খুঁজে পাবো না। আবার যখন ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন দিনের বেলা এবার সূর্য দেখতে পেল, ক্বালা হাযা রব্বি, এটা আমার রব হবে। হাযা আকবার, এটা সবচেয়ে বেশি বড়। সূর্য দেখেছি, সূর্যের আগে চন্দ্র দেখেছি, তারকা দেখেছি, এগুলো তো
তুলনামূলক ছোট ছিল, কিন্তু এখন যে সূর্য দেখলাম এটা তো অনেক বড়, এটা আমার রব হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ফালাম্মা আফালাত, সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত গেল, তখন তিনি মনে মনে ভাবলেন ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরিক করো এই শিরিকের স্থান থেকে আমি বেজার, এই সমস্ত মুশরিকদের মাঝে আমি আর থাকতে চাই না। এভাবে তিনি চন্দ্র সূর্য তারকা এগুলো দেখার পরে যখন দেখলেন সব নিশ্চিহ্ন হয়ে যায়, সব তার থেকে অদৃশ্য হয়ে যায়, তখন তিনি আল্লাহকে লক্ষ্য করে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ, আমি আমার চেহারাকে ফেরাইলাম ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিনের স্রষ্টা, কোন সৃষ্টির দিকে নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আল্লাহর দিকে আমি আমার চেহারা ফেরাইয়া দিলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতেও চাই না। এইভাবে তিনি আল্লাহর সামনে নিজেকে সফরত করলেন। এভাবে নিজের সাথে নিজেকে বোঝাপড়ার মাধ্যমে তিনি যখন তাওহীদের সন্ধান পেলেন, হেদায়েত পেলেন, এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহর সন্ধান তিনি পেয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে ওহী করলেন। বলেন সুবহানাল্লাহ। ওহী করলেন এবং তাকে বাছাই করে নিলেন। ওহী করলেন এভাবে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই তিনি আল্লাহর কাছ থেকে একটা বাণী শুনলেন, হে ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো, সাথে সাথেই তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোনো শর্ত ছাড়াই নিঃশর্তভাবে তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ ঠিক আছে, আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন থেকে আমার বিধানদাতা, আমার আইনদাতা, আমার রিজিকদাতা, আমার সর্বক্ষেত্রে আমি যাকে মানব তিনি হচ্ছেন আল্লাহ। এবং তিনি তাই করতে শুরু করলেন। এভাবে যখন তিনি নিজেকে আত্মসমর্পণ করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহ পাক সরাসরি জিব্রাইলকে পাঠিয়ে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠালেন। এবং সেই ওহীটা প্রথম যে ওহী ছিল সেটা ছিল এরকম, হে ইব্রাহিম তুমি তোমার বাবার কাছে গিয়ে শুরুতেই তোমার বাবাকে আগে এই তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। দেখেন, তার নবুয়ত পাওয়ার পরে যারা নবুয়ত পেয়েছেন, সর্বপ্রথম প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দিতে বলেছেন কোথা থেকে? নিজের পরিবার থেকে। প্রথমে ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি তোমার পিতাকে সর্বপ্রথম দাওয়াত দাও। তিনি তাই শুরু করলেন। তার পিতার কাছে গিয়ে তিনি কয়েকটি কথা বললেন। পিতার কাছে গিয়ে যেই বক্তব্যগুলো তিনি দিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহ এই কথাগুলোকে কোরআনের আয়াত আকারে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনে স্থান দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো ইব্রাহিমের বলছেন বাবাকে, সেগুলো আয়াত আকারে, কোরআনের আয়াত আকারে আল্লাহ কোরআনে গাইড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি বলেছেন বাবাকে আমরা একটু শুনি। প্রথমেই বাবাকে বলছে, বাবা وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ও আমার বাবা, শোনো শোনো আমার বাবা, তোমরা তো মূর্তিগুলোকে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছো, এই মূর্তিগুলোকে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করেছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও বাবা, আমি দেখতে পাচ্ছি আপনি সহ আপনার গোষ্ঠী সহ আপনার জনপদের সবাই এখন মুশরিক হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি দেখছি বাবা, তোমরা যে ইলাহ হিসেবে যে মূর্তিগুলোকে গ্রহণ করে নিয়েছো, এগুলো করার মাধ্যমে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনিও এবং আপনার সমজাতীয় আপনার গোষ্ঠীর লোক যারা আছে সবাই মুশরিক হয়ে গিয়েছে। অতএব বাবা এগুলো থেকে ফিরে আসো। বাবা শুনতেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন ছেলে কি বলে। দ্বিতীয় আরেকটা কথা বললো, বাবা শোনো, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, এমন মূর্তির কেন ইবাদত করেন, কেন পূজা করেন যেই মূর্তিগুলো
আপনার শোনেও না, দেখেও না, আপনার কোনো উপকারও করতে পারে না, এই মূর্তিগুলোর পূজা কেমনে করেন? এটা ছিল 2 নম্বর কথা। 3 নম্বর আরেকটা কথা ছিল যে বাবা শুনুন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাকা মা লাম ইয়াতিক। হে বাবা, আমার কাছে এমন একটা ইলম এসেছে যে ইলমটা আপনার কাছে আসে নাই, সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা ইলা সিরাতাম সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সোজা পথ দেখাবো। অতএব যেই পথে আপনি আছেন এটা গুমরাহির পথ, এটা বিভ্রান্ত পথ, এটা মুশরিকের পথ। 4 নম্বর কথা বললো, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আখাফু আলাইকুম, আমি ভয় করছি আপনাদের উপরে, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে হয়তোবা কোনো আযাব এসে আপনাকে গ্রাস করে ফেলবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন শয়তান আপনার অভিভাবক হয়ে যাবে, আপনি আল্লাহকে অভিভাবকত্ব হিসেবে পাবেন না, আল্লাহর অভিভাবকত্ব আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবেন। সুতরাং আসুন শয়তানের ইবাদত থেকে দূরে সরে এসে আমার অনুসরণ করেন। এই কথাগুলো সন্তান হয়ে কাকে বলল? বাবাকে। দেখেন, বাবাকে অনেকগুলো কথা বলে ফেলল সংক্ষেপে, কিন্তু কথাগুলো অনেক মারাত্মক কথা। প্রথম বলেছিল, বাবা যে ইলাহগুলোকে আপনারা, যে মূর্তিগুলোকে ইলাহ হিসেবে মেনে নিয়েছেন, এগুলো যে আপনি করেন, এগুলো তো আমি দেখছি যে আপনি সহ আপনার কওম সহ পুরো জাহান্নামে যাচ্ছেন। 2 নম্বর বলছে যে বাবা যার ইবাদত করতেছেন, দেখেন কানেও শোনে না, চোখেও দেখে না, আবার কোনো আপনার উপকারও করতে পারেন এই মূর্তিগুলো, অতএব এগুলোর ইবাদত করিয়েন না। 3 নম্বরে বললেন যে বাবা আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে আসে নাই, অতএব আপনি আমার সাথে চলেন, দেখেন আমি আপনাকে সোজা রাস্তা দেখাতে পারবো। 4 নম্বরে বললেন যে বাবা যদি ফিরে না আসেন, আমার ভয় হচ্ছে কখন জানি কোন গজব আযাব এসে আপনার উপরে পড়ে যায়, তখন আপনিও ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনার কাছ থেকে তার রহমতের চাদর সরিয়ে নেবেন, সাথে সাথে শয়তান আপনার অভিভাবক হয়ে যাবে, আল্লাহর অভিভাবকত্ব আপনি হারিয়ে ফেলবেন। এই কথাগুলো বলার বাদৌলতে নিজের ভাষায় নিজের বাবাকে নরম ভাষায় দরদ কণ্ঠে অনেকবার বলার পরেও সন্তানের এই কথার প্রতিক্রিয়া বাবা কি জানালো আল্লাহ সেটাও করলে তুলে ধরেছেন, মানে সুবহানাল্লাহ। বাবা হয়ে সন্তানকে বলছে, শোন রে বেটা, যা কিছু বললি অনেক কথাই শুনলাম, আর ইব্রাহিম, হে ইব্রাহিম, তুই কি আমাদের ইলাহ থেকে অনাগ্রহ প্রকাশ করতেছিস? আমরা যেই মূর্তিগুলোর ইবাদত করি, এই মূর্তিগুলো থেকে তুমি যদি দূরে সরে যাও, তুমি যদি আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাহলে শুনে রেখো, আর জুমান্নাকা, তোমাকে আমরা পাথর মারতে মারতে মেরে ফেলবো, তোমাকে পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওয়াহজুরনি মালিয়া, আর জীবনে আমার সামনে এসো না এমন কথা নিয়ে, আমার সামনে থেকে দূরে সরে যাও, এমন কোনো কথা আর তোমার শোনা হবে না। বাবা বলল 2 রকমের কথা, আমার থেকে দূর হও, আর যদি এই কথা বন্ধ না করো তাহলে তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করব। সহ্য করা যায়? বাবা হয়ে ছেলেকে যখন এই হুমকি দেয় তখন ছেলের অবস্থা কি হয় চিন্তা করে দেখেন। নিজের বাবা হয়ে বলতেছে মেরে ফেলবো, দূর হয়ে যাও আমার কাছ থেকে, আর আসবে না। এই কথা বলার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, বাবা ঠিক আছে, সালামুন আলাইকা, আপনাকে আমি সালাম দেই, আপনার উপর শান্তি বর্ষিত হোক, তবে সাস্তাগফিরু লাকা, অচিরেই আমি দ্রুতই অচিরেই আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আমি জানি আমার রব অনেক দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু, আল্লাহ তোমাকে দয়া করবেন, কিন্তু আমি আপনার সাথে আর তর্কে জড়ালাম না, আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমি থাকি। এই কথা বলে বাবার কাছ থেকে এবার চলে আসলেন। এবার আল্লাহ বললেন যে বাবার কাছের দায়িত্ব তোমার শেষ, তাওহীদের দাওয়াত তুমি দিয়েছো, এবার যাও তোমার জাতিগোষ্ঠীর কাছে, তোমার যেই গোষ্ঠীর লোকেরা আছে তাদের কাছে একটু যাও, দেখো তারা উত্তর কী দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি তার জাতিগোষ্ঠীকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দিতে গিয়ে তিনি একটা কৌশল খাটালেন। তিনি যখন যাচ্ছিলেন, তিনি যখন গেলেন তার জাতির কাছে, তার গোষ্ঠীর কাছে দাওয়াত দিতে,
যখন তারা মূর্তির সামনে মাথা নত করে নমো নমো করতেছিল, এই সময় এই উপস্থিতিতে এই অবস্থায় তিনি মূর্তির সামনে চলে গেলেন। মূর্তির সামনে গিয়ে তার জাতিগোষ্ঠীকে বললেন, শোনো, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এইগুলো তোমরা কি তামাশা শুরু করেছ? এই যে হাযিহি তামাসিল, এই যে মূর্তিগুলো, এই যে তোমরা নিজের হাতে মূর্তি বানায়া এগুলো তোমরা ইবাদত করতেছ, তোমরা এখানে একেবারেই এমন অবস্থায় তোমরা নীরব ভূমিকা পালন করতেছ। ক্বালু ওয়াজাদনা আবাআনা, তোমরা এগুলো কোথায় পেয়েছো? তখন তারা বলল, ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপদাদা এগুলো করে গিয়েছে, তাই আমরা করতেছি। দেখেন তাদের গোষ্ঠীর জবাব কি, যে বাপদাদা করেছে তাই করেছি, আমরা কিছুই জানি না এগুলো কোত্থেকে পেয়েছি, বাপদাদারা করেছে তাই করেছি, অতএব লাকাদ কুনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন যে তোমরা যেমন পথভ্রষ্টের মধ্যে রয়েছো, তোমাদের বাপদাদাও পথভ্রষ্টের মধ্যে ছিল, অতএব এখান থেকে তোমরা ফিরে আসো, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। এভাবে জাতিগোষ্ঠীকে দাওয়াত দিলেন, বাবাকেও দাওয়াত দিলেন। এরপরে এই জাতিগোষ্ঠীর সামনে একদিন উৎসবের দিন আসলো। এই উৎসবের দিনে তারা সবাই মিলে ইব্রাহিমের কাছে আসলো, এসে বললো, চলো আজকে আমাদের রাষ্ট্রীয় একটা উৎসবের দিন আছে, তোমাকে সেখানে যেতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি মেলা, মেলায় যাওয়ার দাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি আসমানের দিকে একটু তাকালেন, তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। তারা যখন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা তার থেকে পিঠ প্রদর্শন করে তারা ফিরিয়ে চলে গেল। তিনি মনে মনে এবার একটা পরিকল্পনা বাঁধলেন। সেটা কি? সেটা হলো তার মনে মনের পরিকল্পনাটা কি, সেটা আল্লাহ কোরআনে আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ফাতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা যাও, তোমরা ফিরে যাও, তোমরা যাওয়ার পরেই আমি একটা কাজ করব, আমি একটা কৌশল করব, এটা পরে তোমরা দেখতে পারবে আমি কি করি। যখন তারা সবাই চলে গেল, যেমনটি প্ল্যান করেছেন ঠিক তেমনটি হলো। সবাই যখন নিজ নিজ আনন্দ উৎসবে রাষ্ট্রীয়ভাবে তারা যখন এক জায়গায় সমবেত হচ্ছিল, তখন তিনি এমন অবস্থায় তাদের যে কেন্দ্রীয় মূর্তির ঘর, সেখানে তিনি ঢুকে পড়লেন। সেখানে ঢুকে তিনি প্রথমেই যেই মূর্তিগুলো ছিল ওই মূর্তিগুলোকে লক্ষ্য করে কিছু কথা বললেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, হে মূর্তিরা, তোমাদের কি হলো? আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে তো অনেক খাবার আমি দেখতে পাচ্ছি। ওহে মূর্তি সব, তোমরা কেন খাচ্ছ না? তোমাদের যে পূজারীরা তারা তো অনেক খাবার তোমাদের সামনে দিয়ে গিয়েছে, তোমরা এগুলো খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো? তোমরা তো কথাও বলছো না, তোমরা তো তাদের দেব, তোমরা তাদের মূর্তি, তোমাদের পূজা তারা করে, তারা খেতে দেয়, তোমরা খাও না কেন? তারা কোনো কথা বললে তোমরা কথার জবাব দাও না কেন? এখন আমি ইব্রাহিম আসছি, আমার সাথেও কথা বলছো না কেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতে একটা কুঠার নিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে একটা কুড়াল তিনি হাতে নিলেন। হাতে নিয়ে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম, ওই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূর্তি যেটা, ওই মূর্তিটাকে বাদ দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন। ভেঙে ফেলার পরে যখনই তারা আসলো, বাড়িতে যখন ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই গিয়ে ওই বড়টাকে জিজ্ঞেস করবে যে তুমি বলো এই ছোট মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে। এই জন্য বড়টাকে রেখে দিল, বাকি সবগুলোকে ভেঙে খান খান করে দিল। যখন তারা আসলো, সুতরাং তারা যখন ফিরে আসলো, আসার পরে এরপরে যখন তারা যা দেখার দেখলো যে তাদের কেন্দ্রীয় মূর্তি সব ভেঙে শেষ করেছে, তখন তারা বলল যে এই কাজটা কে করতে পারে? তখন তারা বলল যে আমরা একজন যুবকের নাম শুনি, ক্বালু মান ফাআলা বিআলিহাতিনা, এই কাজটা আমাদের ইলাহর সাথে কে করতে পারে?
আমরা শুনি একজন যুবক, যে যুবকের নাম ইব্রাহিম, যে যুবকের নাম ইব্রাহিম, সম্ভবত সে এই কাজ করেছে। তারা আবার আরেকটা কথা বলল, যে ব্যক্তি এই কাজটি করেছে ইন্নাহু লামিনাজ জালিমিন, সে একজন বড় জালেম। সে একজন বড় কি? জালেম। দেখেন জালেম কে আর বলছে কাকে? জালেম কারা আর জালেম বলছে কাকে? তারা বলছে যারা এই কাজটা করলো, যে এই কাজটা করলো সে কি বড় একটা জালেম, একটা অত্যাচারী, স্বৈরাচার। ক্বালু সামি'না ফাতান ইয়াযকারু, আমরা একজন যুবকের নাম শুনি যার নাম হচ্ছে ইব্রাহিম। এই কথা বলার পরে তারা এক পর্যায়ে সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা হয়ে একত্রিত হয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, আ আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলোর সাথে এরকম আচরণ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কেন আমাকে জিজ্ঞাসা করো, কেন আমাকে এই প্রশ্ন করো তোমরা? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই যে বড় মূর্তিটা একে জিজ্ঞাসা করো, আমার মনে হয় সেই এই কাজগুলো করছে। যেহেতু তোমাদের মূর্তি একজন বড় আর সবগুলো ছোট, সম্ভবত সেই এই কাজটি করেছে। আমি বলছি ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞাসা করো, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে, যদি তারা কথা বলার সাহস রাখে, যোগ্যতা রাখে, তাহলে তাকে তোমরা জিজ্ঞাসা করো যে এই কাজটা কে করলো। তখন সবাই মাথা নিচু করলো, সবাই এটা বলতে বাধ্য হলো যে তারা তো কথা বলতে পারে না। হে ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলতে পারে না। এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যুক্তি, কিছু তাওহীদের বীজ তাদের বুকের ভেতরে, সিনার ভেতরে তিনি ঢুকে দিলেন। সেগুলো কি? সেগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনতে পায় নাকি? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদের কোনো উপকার করতে পারে নাকি অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে নাকি? তার মানে তোমরা ডাকলে তারা শোনে না, তোমাদের কোনো উপকার বা ক্ষতিও তারা করতে পারে না। তোমরা ডাকলে ডাকে সাড়া দেয় না, উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বাল তা'বুদু, বরঞ্চ তোমরা ওই আল্লাহর ইবাদত করো। আমি ইব্রাহিম যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে পথ দেখিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করি আমি। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যে আল্লাহ আমি সুস্থ হলে, আমাকে অসুস্থ হলে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যে আল্লাহ আমাকে জীবন দেন এবং মরণ দেন। ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউহয়িনি সুম্মা ইউমীত, যে আল্লাহ মারেন এবং বাঁচান, যে আল্লাহ অসুস্থ থেকে সুস্থ দেন, যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পান করান, যে আল্লাহ ডাকলে শোনেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর আমি ইবাদত করি। সুতরাং তোমরা যেই মূর্তির ইবাদত করো, এই মূর্তি তোমরা ডাকলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। বলেন ঠিক না ঠিক? এইভাবে তাওহীদের বীজ তাদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে ঢুকে দিলেন। তিনি মহান রবের পরিচয় এইভাবে তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে একের পর এক প্রশ্ন ছুড়ছিলেন তাদের সামনে, তারা যখন কোনো জবাব দিতে পারছিল না, সবাই মাথা নিচু করে যার যার বাড়িতে যখন চলে গেল। এবার সবাই চলে যাওয়ার পরে সবাই কানা ঘষা শুরু করলো, ইব্রাহিমই এই কাজ করেছে, ইব্রাহিম ছাড়া কেউ মূর্তি ভাঙে নাই। তখন পুরো ইরাকের মধ্যে বাবেল শহরে সবাই কানা ঘষা করতে করতে এই কথাই তারা বলল, ইব্রাহিম মুরতাদ হয়ে গিয়েছে, ইব্রাহিম আর আমাদের সাথে নাই, ইব্রাহিম অন্য রকমের হয়ে গিয়েছে। এই কথা সরাসরি হতে হতে বাদশাহ নমরুদের কান পর্যন্ত পৌঁছে গেল। নমরুদের কানে যখন গেল, নমরুদ এবার বলল, শোনো শোনো, তাকে তোমরা আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। রাজপ্রাসাদ
প্রাসাদে নিয়ে আসার পরে এবার নমরুদ জিজ্ঞেস করে তোমার রবকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি, তিনি মানুষকে মারেন এবং মানুষকে বাঁচাতে পারেন, এই ক্ষমতা আমার রবের আছে। এবার নমরুদ বলে যদি তোমার রবের এই ক্ষমতা হয়ে থাকে, মানুষকে বাঁচানো এবং মারানো, মানুষকে মারা এবং বাঁচানো যদি ক্ষমতা তোমার রবের হয়ে থাকে, তাহলে তুমি জেনে নিও আনা উহয়ী ওয়া উমীত, আমিও বাঁচাতে পারি, আমিও মারতে পারি। এই কথা বলে এই নমরুদ জেলখানার কয়েদি থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসলো। নিয়ে এসে একজনের দুইজনের ফাঁসির আদেশ ছিল, একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ইব্রাহিমকে বলল রে ইব্রাহিম, দেখো আমারও ক্ষমতা আছে মানুষকে বাঁচানোর এবং মানুষকে মারার। তখন যুক্তি উপস্থাপন করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রে নমরুদ, যদি তাই হয় তাহলে শোনো, এবার আমার রব প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য উদিত করেন, তুমি যদি আমার রব হও তাহলে পশ্চিম থেকে এবার সূর্য ওঠাও, দেখি কেমন পারো। আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য ওঠায়, তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠায় দেখাও। আল্লাহ বললেন ফাবুহিতাল্লাযী কাফার, সাথে সাথে ওই নমরুদ সে হতভম্ব হয়ে গেল, এই কথার জবাব দিতে পারল না, এর প্রমাণও সে দাঁড় করাতে পারল না। বলেন সুবহানাল্লাহ। নমরুদ এখানে শেষ, নমরুদের কারিশমা এখানেই শেষ। যখন সে দেখলো আমি তো আর এর সামনে কোনো বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করে তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, এরপরে দেখবেন যখন যাদের কোনো কথা থাকে না, যখন যাদের কোনো কিছু থাকে না, তখন লাঠির জোর দেখায়। কিসের জোর দেখায়? লাঠির জোর, মারবো, ধরবো, ছিঁড়বো, ফাড়বো। এই নমরুদ তাই করলো। ওই ইরাকের বাবেল শহরের বড় বড় গাছগুলো কাটতে বলল, লাকড়ি প্রস্তুত করতে বলল, সরাসরি সে বলল ক্বালুবনু লাহু বুনিয়ানা। তারা বলল, নমরুদের গলার সাথে তালের সাথে তাল মিলিয়ে বলল এই ইব্রাহিমের জন্য একটা গর্ত খনন করা হোক এবং বড় বড় কাষ্ঠ লাকড়ি দিয়ে সেখানে আগুন জ্বালানো হোক। ফাআলকাউহু ফিল জাহিম, তোমরা তাকে জাহান্নামের মধ্যে, জাহিমের মধ্যে তাকে নিক্ষেপ করো। ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাকে যদি সাহায্য করতে চাও তাহলে তাড়াতাড়ি তাকে আগুনে ফেলো, তাকে পুড়ে ফেলো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এটা করতে চাও। তার মানে ইব্রাহিমকে না পোড়ানো পর্যন্ত আমাদের মূর্তিগুলো শান্তি পাবে না। বলেন নাউজুবিল্লাহ। ওকে আগে পোড়াও, তাড়াতাড়ি পোড়াও। এই কথা বলার পরে শহরের বড় বড় গাছ যখন কাটা হলো, আগুন ধরানো হলো, আগুনের বিশাল আকার হলো, এই আগুনের আকারের কাছে যাওয়া কোনো সম্ভব ছিল না কোনো ব্যক্তির, কোনো মানুষের, ইরাকের কোনো ব্যক্তির, কোনো বুজুর্গ ব্যক্তির আগুনের কাছে যাওয়া তো দূরের কথা, আগুনকে সামনে কল্পনায় নিয়ে আসা সম্ভব ছিল না। এমন বিশ্বাস যখন হলো, সেখানে অবাক করা একটা ঘটনা ঘটে গেল। সেখানে সবাই দেখলো যে কি ঘটনা ঘটতেছে। সবাই যখন দেখলো ইব্রাহিমকে নিয়ে আসলো তার বাবা, নিজের বাবা হয়ে আগুনে ফেলবে, সবাই তাকিয়ে আছে যে ইব্রাহিম আজকে শেষ, ইব্রাহিম আজকে এখানেই নিঃশেষ হয়ে যাবে। ফলে সেখানে আগুনে ইব্রাহিম পোড়া তো দূরের কথা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের মধ্যে ফুলের বাগান বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে শান্তি এবং ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তাহলে চিন্তা করে দেখেন, আগুনও আল্লাহর হুকুম মানে। কার হুকুম মানে? আগুনও আল্লাহর হুকুম মানে। কারণ আগুন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা মানুষও আল্লাহর সৃষ্টি, আগুনও আল্লাহর সৃষ্টি। এইভাবে তিনি যখন নিক্ষিপ্ত হচ্ছিলেন একটাই দোয়া পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি যা করেন সেটাই ফয়সালা, এর বাহিরে আমি কিছুই করতে পারবো না। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নমরুদের লেলিহান অগ্নি থেকে যখন মুক্তি পেলেন, তিনি মুক্তি পেয়ে তিনি চলে আসলেন ওই দিকে। নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। এক পর্যায়ে
হাদিসের মধ্যে পাওয়া যায় নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে শায়েস্তা করলেন। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। এই মশা নাকের ভেতর দিকে ঢুকে তার মগজে গিয়ে যখন ক্রস করলো, মগজে গিয়ে যখন অ্যাটাক করলো, অ্যাটাক করার সাথে সাথেই সে নিজের লোহার হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে নিজের মাথায় নিজেই পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে শেষ। আল্লাহ জালেমদেরকে এইভাবে শায়েস্তা করেন। কি করেন? এই যে আর এক জালেম বের হয়েছে দেখলাম কিশোরগঞ্জে, আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বলা শুরু করেছে। এই ব্যাপার এখনও ইতিহাস জানা নাই যে এ যাবৎ যারা ইসলামকে নিয়ে আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করেছে তাদের শাস্তি কিন্তু কম হয় নাই। টাকলা মুরাদের কথা আপনাদের মনে আছে না? অস্তিত্ব আছে আর বাংলাদেশে? তো ঠিক এই রকম বাংলাদেশে যারাই এই রকম জুলুম তৈরি করবে, এই ইতিহাস থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। সেটা তারা যারাই হোক, যেই ব্যক্তি হোক, যখনই জুলুমের উত্তর শিখরে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে রাস্তা নাবদ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি রীতি রেওয়াজ। মমতাজের নাম অনেকেই শুনেছেন, জানেন নাই? কোথায় গেল মমতাজের আজকে সেই ক্ষমতা? কি হলো? এমন নিকৃষ্ট অপমানজনক কাজ, আপনার ডিমের মানে ইটাল খাইতে খাইতে, ডিমের নিক্ষেপ খাইতে খাইতে পুরো পুলিশ ক্যাম্পাস যারা ছিল তারা পর্যন্ত অস্থির হয়ে গিয়েছে, এত ডিমের মানে নিক্ষেপ। আল্লাহ মাফ করুক, এইরকম কোনো ক্ষমতায় কেউ যাইতে চেন না যে ক্ষমতায় যেয়ে মানুষের লাঞ্ছনা কুড়িয়ে নিতে হয়। এই যে নমরুদ যেই ক্ষমতা পেয়েছিল, আল্লাহ তাকে দিয়েছিলেন ক্ষমতা। এই ক্ষমতা কি সে পেয়েছিল নাকি আল্লাহর দেওয়া পরীক্ষা ছিল? এটা পরীক্ষা ছিল। সম্মানিত উপস্থিতি, নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি এখন কোথায় যাবেন এই খুতবা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আরও লম্বা হিস্টোরি আছে। আজকে খুতবার সময় শেষ। এ পর্যন্ত আমরা মনে রাখবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন। এখন তার কাজকে তিনি কি করবেন, তার দায়িত্ব কি, সম্পর্কে আলোচনা শুনবো শেষ পর্যন্ত, এবং তার জীবনী নিয়েও কি শিক্ষা পেলাম সেগুলো আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। হাযা